عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। मोहतरम दोस्तों बुजुर्गों, এক্ষুনি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুটি আয়াত পড়েছি। একটা হচ্ছে قد أفلح من زكاها আর একটি আয়াত وقد خاب من دساها। এই দুটি আয়াতের আগে আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে 11টা কসম খেয়েছে। কটা? 11টা। তো والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। قسم है सूरज की। والشمس وضحاها قسم है सूरज की। والقمر إذا تلاها और कसम है चाँद की, जो चाँद सूरज के बाद निकलता है। والنهار إذا जलाहा और कसम है दिन की, जो दिन उजाले में फैल जाता है। والليل إذا यग़शाहा और कसम है रात की, जो रात अंधेरियों में छा जाती हैं। والسماء وما बनाहा और कसम है आसमान की और आसमान के बनाने वाले की। والأرض وما طحاها कसम है ज़मीन की और ज़मीन के बिछाने वाले की। والسماء وما बनाहा والأرض وما طحاها ونفس وما سواها और कसम है नफ्स की और नफ्स के बनाने वाले की कसम। এতটা 11টা কসম হয়ে গেছে। কটা কসম? 11টা। فألهمها فجورها وتقواها कि अल्लाह ने नफ्स के अंदर अच्छाई भी रखी है और बुराई भी रखी है। कि नफ्सेर ভিতরে আল্লাহ ভালোও রেখেছে আর খারাপও রেখেছে। ভালো করতে পারে, খারাপও করতে পারে। আল্লাহ ওর আকল দিয়েছে, দিমাগ দিয়েছে। ওই দিমাগে ও যে চিন্তা ভাবনা করে, ওই চিন্তা ভাবনার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওর বুঝ দিয়েছে যে আমি কোন রাস্তায় চললে আমার জন্য ভালো হবে আর কোন রাস্তায় চললে আমার জন্য খারাপ হবে। अल्लाह बोलছে वहदैनाहु नजदैन कि हमने तुम्हारे लिए दो रास्ते दिखाया है। इम्मा हदैनाहु सबीला व इम्मा शकूरा कि हमने तुमको दो रास्ता दिखाया है, या तो तुम मेरे हिदायत के रास्ते पर चलो या मेरे नाफरमानी वाले रास्ते पर चलो। फ़मन शाअ फ़लयुमिन वमन शाअ फ़लयकफ़ुर कि तुम पे इख्तियार है, तुम जो चाहे करो, चाहे तुम ईमान लाओ, चाहे तुम कुफ्र इख्तियार करो, तुम्हारे इख्तियार में है। इन्ना अअतदना लिज़्ज़ालिमीन नारा, लेकिन हमने ज़ालिमों के लिए आग तैयार कर रखी है कि ज़ालिमদের জন্য আমি আগুন নির্দিষ্ট করে রেখে দিয়েছি।
তো এই আল্লাহ পাক 11টা কসম খাওয়ার পরে বলছে কদ अफ़लहा मन ज़क्काहा, जिसने अपने दिल को पाक कर लिया वो कामयाब हो गया। যে নিজের দিলকে পাক করে নিল, পবিত্র করে নিল, वो कामयाब হয়ে गया। वक़द ख़ाब मन दस्साहा, और जिसने अपने दिल को गंदा कर लिया वो खसारे में, वो टूटा में, वो नुकसान में हुआ। कि जे दिल के ময়লা করলো, দিলকে খারাপ করলো, ও হালাকাত, বরবাদি, ধ্বংসের মধ্যে আর খারাপির মধ্যে হবে। এই জন্যে নিজের দিলকে পরিষ্কার করতে হবে। এখানে বোঝার দরকার যে দিলকে ময়লা করতে মেহনতের প্রয়োজন পড়ে না, অটোমেটিক দিল ময়লা হয়ে যায়, দিল অটোমেটিক ময়লা হয়ে যায়। যেমন আমি এই কাপড় পরে আছি, এই কাপড় পরিষ্কার, কিন্তু ময়লা করার জন্যে মেহনতের প্রয়োজন পড়ে না, कि কাপড় পরতে থাকবো, অটোমেটিক কী হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। কিন্তু এটাকে পরিষ্কার করার জন্যে মেহনতের প্রয়োজন পড়ে, পরিষ্কার করার জন্যে মেহনতের প্রয়োজন পড়ে। একে সার্ফ দিয়ে ধুতে হয়, ওয়াশ করতে হয়, নিজড়তে হয়, থাবড়াতে হয়, তারপরে পরিষ্কার হয়। তো পরিষ্কার করতে মেহনতের প্রয়োজন লাগে, আর ময়লা করতে মেহনতের প্রয়োজন লাগে না, তো অটোমেটিক ময়লা হয়ে যায়। তেমনই মানুষের দিল তেমনই कि ওটা পরিষ্কার করতে মেহনতের প্রয়োজন লাগে, কিন্তু ময়লা করার জন্যে অটোমেটিক ওর দিল ময়লা হয়ে যায়, ওখানে মেহনতের প্রয়োজন লাগে না। যেমন ও কান দিয়ে যা শুনবে ও দিলের মধ্যে প্রবেশ করবে, চোখ দিয়ে যা দেখবে ও দিলের মধ্যে প্রবেশ করবে, জবান দিয়ে যা বলবে ও দিলের মধ্যে প্রবেশ করবে। তো জবান দিয়ে যদি ও ভালো কথা বলে তো দিল পরিষ্কার হবে, কান দিয়ে যদি ভালো জিনিস শোনে তো ও কান দিয়ে ভালো যদি শোনে তো দিলের মধ্যে প্রবেশ করবে, আর চোখ দিয়ে যদি ভালো জিনিস দেখে তো দিলের মধ্যে প্রবেশ করবে, তো ওর তখন দিল পরিষ্কার হবে। যদি চোখ দিয়ে যদি ফিল্ম দেখে, চোখ দিয়ে যদি গান দেখে, চোখ দিয়ে যদি বেহায়াই আর গंदगी আর তামাশা আর অপর মেয়েকে দেখে, তখন ওর দিল ময়লা হতে থাকবে। এমনকি কান দিয়ে যদি ও খারাপ জিনিস শোনে, গান শোনে, মিউজিক শোনে, তখন ওর দিল ময়লা হয়ে যাবে, ওর দিল গন্দা হয়ে যাবে, ওর দিল মানে খারাপ হয়ে যাবে। তো এরকম মানুষ যা কিছু শুনবে, ভালো হোক বা খারাপ হোক, ভালো হলে দিল পরিষ্কার হবে, খারাপ হলে দিল ময়লা হবে। তো এই জন্যে আমাদের সব কিছু ভেবে রাখা দরকার कि अल्लाह रब्बुल इज़्ज़त कुरान करीमेर मध्य बोलছে व शहीद अलैहिम समउहुम व अबसारुहुम व जुलूदुहुम बिमा कानू यअमलून, कि क़यामत के दिन उसके आँख, उसके कान, उसके हाथ, उसके पैर, उसके आज़ा गवाही देंगे उसके ख़िलाफ़। क़यामतेर दिने और चोख, कान, हाथ, पा और বিরুদ্ধে সাক্ষী দেবে, ওর বিরুদ্ধে সাক্ষী দেবে कि চোখ বলবে, যা কিছু দেখবে আর যা কিছু বলবে, এর কারণে ওর দিল খারাপ হতে থাকবে। कि আল্লাহ যেমন কোরআনে কারিমের মধ্যে বলছে कि शहीद अलैहिम समउहुम व अबसारुहुम व जुलूदुहुम बिमा कानू यअमलून, कि उसके कान उसके ख़िलाफ़ गवाही देंगे, उसकी आँखें उसके ख़िलाफ़ गवाही देगी, उसके जिस्म के हर चीज़ उसके ख़िलाफ़ गवाही देगी। तो उस वक्त वो कहेंगे कि लिमा शहीदतुम अलैना, आज तुम हमारे ख़िलाफ़ क्यों हो गए? तो वो कहेंगे क़ालू अंतक़नल्लाह, कि आज अल्लाह ने हमको बोलने की ताकत दी है। अगर अल्लाह हमको उस वक्त बोलने की ताकत देते तो हम तुम्हें ज़रूर रोकते। और चोख और कान और हाथ और पा सब जिनिस और बिरुद्धे साक्षी देवे। चोख बोलबे कि এই চোখ দিয়ে ও
ও খারাপ জিনিস দেখেছিল, কান বলবে এ কান দিয়ে ও খারাপ জিনিস শুনেছিল, ওর হাত বলবে এ হাত দিয়ে অপরের জুলুম করেছিল, অপরকে মেরেছিল, অপরের মাল খেয়ে নিয়েছিল। এ পা বলবে কি পা দিয়ে ও হারাম রাস্তায় চলেছিল, গুনার দিকে চলেছিল। তো প্রত্যেকটা ওর অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা শরীরের প্রত্যেক জিনিস, প্রত্যেকটা শরীরের অঙ্গর বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন ওরা বলবে যে আজকের তোমরা আমার বিরুদ্ধে কেন হয়ে গিয়েছো, আজকের আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তখন বলবে कि ওই দিনেতে আল্লাহ আমাদের বলার শক্তি দেয়নি। কালু আনতাকানাল্লাহ, আল্লাহ ने आज हमको बोलने की ताकत दी है। আল্লাহ আজকের আমাদের বলার ক্ষমতা দিয়েছে, বলার শক্তি দিয়েছে। তো এই জন্যে হাত, চোখ দিয়ে, কান দিয়ে, জুবান দিয়ে যা কিছু বলবো, শুনবো আর দেখবো সব আমাদের দিলের মধ্যে লাগে। যেমন জমিন আছে, এই জমিনের উপরে যদি মেহনত করা ছেড়ে দেয় তো জমিন আস্তে আস্তে জঙ্গলের পরিণত হয়ে যাবে। তো জমিনের মধ্যে সাপ আসবে, বিছে আসবে, পোকামাকড় আসবে। আর তুমি যদি ওই জঙ্গলেতে চলে যাও, সাপ কেমড়ে নিলে সাপ কোনোদিন ভাববে কি আমি একে কষ্ট দিয়েছি? কোনোদিন ভাববে? বিছে কোনোদিন ভাববে না কি আমি অমুককে কেমড়ে কষ্ট দিয়েছি, এই জন্যে আমার কষ্ট হচ্ছে। ওর কাজ কষ্ট দেওয়া। সাপ যখন সামনে পড়বে ও কেমড়ে নেবে, বিছে যখন পড়বে ও কেমড়ে নেবে। ওর কাজই ওরকমই, কে কষ্ট দেওয়া ওর কাজ। তো এই জন্যে তো ওই সাপ অপরকে কামড়াচ্ছে, অপরকে কষ্ট দিচ্ছে, অপরকে মরণের ঘাটে লাভিয়ে দিচ্ছে, কিন্তু ও কোনোদিন ভাবে না কি আমি অপরকে কষ্ট দিয়েছি। তেমনইভাবে যে দিলের উপরে মেহনত করা ছেড়ে দেয়, যার দিল খারাপ থাকে, যার দিল ময়লা থাকে, যার দিল নাপাক হয়ে থাকে, ওই ব্যক্তি অপরকে কষ্ট দেয়, ওর মনে কোনোদিন দুঃখ হয় না। ওই ব্যক্তি অপরের মাল খায়, ওর কোনোদিন কষ্ট হয় না। ওই ব্যক্তি অপরের পেরেশান করে, ওর কোনোদিন কষ্ট হয় না। কেননা ওর দিল সাপ, পোকামাকড় আর বিছের মতো হয়ে গিয়েছে। যেমন সাপ পোকামাকড় অপরকে কামড়াচ্ছে, তো কিন্তু সাপ কোনোদিন ভাবে না কি আমি অপরকে কষ্ট দিয়েছি। তেমনই ও তো মানুষ, কিন্তু দেখতে গেলে একটা জন্তু জানোয়ারের পরিণত হয়ে গিয়েছে, যে নিজের দিলকে পরিষ্কার করে না। কিন্তু দিলকে পরিষ্কার করার জন্যে মেহনতের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারা আও अशद्दु कस्वा, कि तुम्हारा दिल जब सख्त हो जाता है तो वो पत्थर की तरह हो जाता है या उससे भी ज़्यादा सख्त। যে দিল যখন মানুষের দিল গুনাহ করতে করতে এমন হয়ে যায় ও পাথরের মতো হয়ে যায়, আল্লাহ বলছে ও পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া, ইয়া পাথর সে ভি ज़्यादा सख्त, পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যায়। তো আমরা ভাববো কি দিল তো একটা নরম গোশতের টুকরো, একটা জমা হওয়া রক্ত, তো ওই রক্ত আর ওই গোশতের টুকরো পাথরের পরিণত কিভাবে হয়, তা পাথরের থেকে শক্ত কিভাবে হয়? तो अल्लाह रब्बुल इज़्ज़त आगे बोझाচ্ছে कि व इन्ना मिनल हिजारती लमा यतफज्जरु मिनहुल अनहार, कि पत्थर कभी फट जाता है और उससे नहरें निकलता है। পাথর কখন ফেটে যায় ওখান থেকে পানির ঝর্ণা বার হয়। व इन्ना मिनहा लमा यशक्कु फयखरुजु मिनहुल मा व इन्ना मिनहा लमा यहबितु मिन खशियतिल्लाह, पत्थर कभी अल्लाह से डर से, अल्लाह के खौफ से वो गिर जाता है। পাথর কখনো আল্লাহর ভয়েতে ও পড়ে যায়। তো এই জন্যে তো একটা পাথর আল্লাহর ভয়েতে পড়ে যাচ্ছে, ওই পাথর থেকে পানির ঝর্ণা বার হচ্ছে, ওই পানির ঝর্ণা দিয়ে সবাই ফায়দা লুটছে। পশু পাখি মানুষ সবাই ওই পাথরের পানি দিয়ে কেউ পান করে, কেউ চাষবাস করে, অনেকের ফায়দা হয়। কিন্তু যে মানুষের দিল শক্ত হয়ে যায়, তো ওই মানুষের দিল শক্ত হওয়ার কারণে ওই মানুষের দ্বারাই আর কারোর ফায়দা হয় না। ও অপরকে তো ক্ষতি করে কিন্তু ফায়দা কারোর করে না। তো এই জন্যে कि পাথরের মতো আল্লাহ বলছে দিল যখন শক্ত হয়ে যায় कि अलम यानिल्लज़ीना आमनू अन तख़शअ क़ुलूबुहुम लिज़िक्रिल्लाह, क्या ईमान वालों को अब भी वक्त नहीं आया कि वो अल्लाह के खौफ से उनका दिल लरज़ उठे। বলছে ইমানওয়ালাদের এখনও সময় আসেনি कि আল্লাহর ভয়েতে ওর দিল কেঁপে ওঠে।
একটা ডাকাত ছিল, ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই। ও ডাকাত একজনের ঘরেতে চুরি করতে ঢুকেছে, আর রাতের বেলা যখন প্রবেশ করেছে তখন ঘরের মধ্যে একজনা কোরআন তেলাওয়াত করছিল। আর কোরআন তেলাওয়াতের মধ্যে এই আয়াতটি পড়ছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। क्या ईमान वालों को अब भी वक्त नहीं आया कि अल्लाह के खौफ से, अल्लाह के डर से उनका दिल लरज उठे। तो वो डाकू के सरदार, वली के सरदार बन गए। तो ওর শরীরের লোম খাড়া হয়ে গিয়েছে, দিল কেঁপে উঠেছে। তো কোরআনে কারীমের আয়াত শুনে कि এখনও ইমানওয়ালাদের সময় আসেনি कि আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা অনুসরণ করে ওর দিল কেঁপে ওঠে। তো তখনই ওর দিল কেঁপে উঠেছে আর আল্লাহর কথা অনুসরণ করে তওবা করে নিয়েছে। তারপরে ও ওলিদের সর্দার হয়ে গিয়েছে। তো যখন মানুষের দিল পরিষ্কার থাকে তখন ওর জন্যে নামাজ পড়া সহজ হয়ে যায়, ওর জন্য কোরআন তেলাওয়াত করা সহজ হয়ে যায়, ওর জন্য জিকির আজকার করা সহজ হয়ে যায়, ওর জন্য ইবাদত করা সহজ হয়ে যায়, ওর জন্য অপরের ফায়দা পৌঁছানো সহজ হয়ে যায়। যখন মানুষের দিল পরিষ্কার থাকে না, মানুষের দিল ময়লা থাকে, তখন ওর জন্যে নামাজ পড়া বোঝ মনে হবে, কোরআন পড়া বোঝ মনে হবে, তেলাওয়াত করা বোঝ মনে হবে, শেখার কথা বললে ওর মনে কষ্ট হবে, আর দিনের কাজ বললে কষ্ট হবে, কেননা ওর দিল পরিষ্কার নেই, ময়লা আছে। তো ওলামারা বলেন যে যার দিল পরিষ্কার ওর হচ্ছে তিনটি আলামত। কি করে বুঝবে कि দিল পরিষ্কার, দিল পাক আছে না নাপাক আছে, কি করে বুঝবেন? कि তিনটি আলামত। कि সবচেয়ে প্রথম ওর মুখে নূর থাকবে, कि দেখবেন ওর মুখে নূর উজ্জ্বলতা হবে। দু নম্বর হচ্ছে कि वो इबादत को मज़ा से अदा करने लगेंगे, कि वो इबादत করবে কিন্তু ইবাদতের মধ্যে ওর মজা আসবে, ইবাদতের মধ্যে মজা আসবে। নামাজ পড়ছে মজা নিয়ে পড়ছে, এমন মনে হচ্ছে যেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর সাথে কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि আল্লাহ আমার সাথে কথা বলে তো আমি কোরআন পড়া শুরু করি, তেমন মনে হয় যেন আল্লাহ রব্বুল ইজ্জত আমার সাথে কথা বলছে। ওনারা নামাজ পড়তো, একটা মজা আসতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিত, নামাজ পড়তে পড়তে পা মোটা হয়ে যেত, পায়ে ঝিঁঝি ধরে যেত, তো কিন্তু মজা আসছে। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই আয়াতটি পড়তেন, সারা রাত কেটে যেত, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পড়তেন আর কাঁদতেন আর রাত কেটে যেত। রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা একটা মহিলা ছিলেন, একটা বুজুর্গ মেয়ে ছিলেন, কে পুরো রাতে এক রাকাত নামাজ পড়তেন, কোরআন খতম করতেন, আর যখন ফজরের আজান হতো তো তখন সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করতো, আয় আল্লাহ আপনি রাতটা এত ছোট বানিয়ে দিয়েছেন कि আমি এক রাকাত ঠিকভাবে নামাজ পড়তে পারিনি, অথচ সারা রাত নামাজে কেটে গিয়েছে। তো ওনাদের নামাজ পড়লে মজা আসতো। তো ভাববেন যে নামাজ পড়ছে, ইবাদত করছে, একটা মজা আসছে, তখন ভাববেন कि ওর দিল পরিষ্কার আছে। আর তিন নম্বর হচ্ছে ওর প্রত্যেকটা কাজে আল্লাহর গাইবি মদদ হয়, আল্লাহর গাইবি মদদ। তো এক নম্বর ওর মুখে নূর উজ্জ্বলতা, দু নম্বর ওর ইবাদতে মজা আসবে, আর তিন নম্বর আল্লাহর তরফ থেকে ওর গাইবি মদদ আসবে। তো যার ভিতরে এই তিনটি জিনিস থাকবে ভাববেন ওর দিল পরিষ্কার। আর তিনটি জিনিস कि दिल खराब और ময়লা হওয়া, एक नंबर होच्छे कि वो गुनाहों का झिझक उसके अंदर से ख़त्म हो जाएगा, कि गुनार যে একটা ভয় ছিল ওই গুনার ভয়টা ওর দিল থেকে সরে যাবে, ওর দিল থেকে কেটে যাবে। যেমন কেউ যদি বিড়ি খায় না তো ও কী করে, প্রথম লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, ফের খেতে খেতে এমন অভ্যাসে তোর পরিণত হয়ে যায় कि ও সবার সামনে বিড়ি খাওয়া শুরু করে দেয়। তো প্রথম তো ভয় লাগতো, আর এখন কি হচ্ছে, ভয় কেটে গিয়ে সবার সামনেও সে টান মারতেছে। তো এই গুনার যখন ভয় দিল থেকে কেটে যাবে, প্রথম চুরি করতো,
চুরি করতে করতে ভয় লাগতো, এখন এমন হয়ে গেছে কোনো ভয় নেই। চুরি কেউ ডাকাত সবার সামনে লুটমার করতেছে। মদ খেত না, একবার দুবার খেয়েছে, আলাদাভাবে লুকিয়ে লুকিয়ে খেয়েছে, এমন এমন পরিণত হয়ে গেছে সবার সামনে খাচ্ছে। তো যখন গুনার ভয় দিল থেকে কেটে যাবে, তখন ভাববে कि ওর দিল খারাপ হয়ে গিয়েছে, ওর দিল ড্যামেজ হয়ে গিয়েছে, ওর দিল ময়লা হয়ে গিয়েছে। এক নম্বর। দু নম্বর, ইবাদত को बोझ महसूस करेगा। বলছি ইবাদতকে বোঝা মনে করবে যে নামাজের সময় হয়ে গিয়েছে, এদিকে দেখছে নামাজের সময় হয়ে যাচ্ছে কিন্তু নামাজ পড়ে না, বা অনেকে নামাজ পড়ে এমন যে 1-2 মিনিট জমিনে মাথা রাখলো, হয়ে গেল নামাজ, 2 মিনিটের ভিতরে ওর নামাজ শেষ। এমন কি ওর মাথায় একটা বোঝা ছিল, বোঝাটা ও রেখে দিল আর চলে গেল। তো যে কেউ যদি ইবাদতকে এরকম বোঝা মনে করে, তখন ভাববে কি ওর দিল খারাপ হয়ে গিয়েছে। আর 3 नंबर खैर खा को बदखा समझने लगता है। उसको कोई अच्छाई के लिए समझता है तो वो उसको बुरा समझने लगता है। कोई आपको समझाए अच्छाई के लिए, आप उसको बुरा समझ रहे हैं कि क्या है, मेरे पीछे पड़े हुए हैं। अगर कोई इसी तरह सोचे तो उसका दिल गंदा हो गया, उसका दिल ख़राब हो गया। कि তোমাকে কেউ ভালোর জন্যে বলছে, ভালোর জন্যে বোঝাচ্ছে, আর তুমি তাকে কি মনে করছো কি এ আমার পিছনে পড়ে আছে, কি হুজুর বলছে কি তুমি এই কাজটা করো না, তখন বলে হুজুর আমার পিছনেই পড়ে থাকে, আমাকেই বারবার টুকতে থাকে। তো তখন হুজুর তো তোমাকে ভালোর জন্যে বা মা বাপ তোমাকে ভালোর জন্য বলছে, কিন্তু তুমি ওটাকে খারাপ মনে করছো, তো ভাববে কি এটা, তখন তোমার দিল ময়লা হয়ে গিয়েছে। কারোর দিল যদি পরিষ্কার থাকে, কেউ যদি তোমাকে বোঝায় এই ভুলটা করছো আর তুমি ওই ভুলের মধ্যে পড়ে আছো, আর কেউ যদি বোঝায়, তখন তুমি অটোমেটিক ওটা বুঝে যাবে, ওটা তুমি মাথা নত করে মেনে নেবে, হ্যাঁ এটা আমার ভুল আছে, তখন ভাববে কি এর দিল ঠিক আছে। আর যদি তুমি আরও এগড়ে যাও কি এ আমাকে কেন বলছে, তখন ও ভাববে কি ওর দিল পরিষ্কার নেই। তো 3টি আলামত বুঝতে পেরেছো? 1 নম্বর হচ্ছে कि गुनार भय केटे जाबे, 2 নম্বর হচ্ছে ইবাদতকে বোঝ মনে করবে, আর 3 নম্বর হচ্ছে ওকে কেউ যদি ভালো মনে করে বোঝায়, ভালোর জন্য বোঝাচ্ছে, ওটা কেউ খারাপ মনে করছে, তখন ও ভেবে নেবে কি এই 3টি যার ভিতরে আলামত থাকবে, তখন তার দিল ময়লা হয়ে যাবে। তো এই জন্য আমাদের ভিতরে এই সমস্ত জিনিস আছে কি না নেই ওটা দেখতে হবে, দেখে এর পরিবর্তন করতে হবে, এর শুধরানোর চেষ্টা করতে হবে। এর শুধরাতে গেলে কি করতে হবে कि ওলামাদের, আল্লাহওয়ালাদের, বুজুর্গদের সোহবতে বসতে হবে। বুজুর্গদের পাশে বসলে, ওলামাদের কাছে বসলে, তখন তার দিল পরিষ্কার হয়, তার দিল সাফ হয়, তার দিল থেকে জং আর ময়লা দূর হয়। 1 নম্বর তো ওলামা, আল্লাহওয়ালা, বুজুর্গদের সোহবতে বসতে হবে। 2 নম্বর কোরআন তিলাওয়াত, ওর সাথে সাথে জিকির আজকার। বড় আল্লাহওয়ালা বুজুর্গ কি বলে, ফজরের পরে 3 তসবিহ আর আসরের পরে 3 তসবিহ, 100 বার তৃতীয় কালিমা, 100 বার দরুদ শরীফ আর 100 বার ইস্তিগফার পড়ব। আর আসরের পরেও 100 বার তৃতীয় কালিমা, 100 বার দরুদ শরীফ আর 100 বার ইস্তিগফার। কমসে কম যদি দিনে এরকম যদি করা হয়, তো আমাদের দিল কি হবে, পরিষ্কার হতে থাকবে। যেমন হাড়ির পদে কালি লেগে যায়, যেমন লোহায় জং লেগে যায়, তো জংকে দূর করার জন্যে শিরিষ কাগজ দিয়ে ঘষলে কি হয়ে যায়, জং দূর হয়। তেমনই কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে আর জিকির করলে মানুষের দিল কি হয়, দিল পরিষ্কার হয়। যেন জিকির করবে ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো সবাই বেশি বেশি, সময় এদিকে ওদিকে নষ্ট না করে আমরা সবাই পড়ার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, জিকির আজকারের মধ্যে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইয়ের আমলে তৌফিক দান করুন। সুন্নত পড়ে।